যদি আমরা নোটিশ বোর্ডটার দিকে তাকাই, সেম নোটিশ বোর্ডটা হচ্ছে এখানে আমরা যদি আসি তাহলে দেখব নোটিশ। অলরেডি আমরা এখানে একটা নোটিশ দিয়েছি, আমরা এখানে আরও অসংখ্য নোটিশ অ্যাড করতে পারি। অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে যাওয়ার পর আমরা এটাকেই জাস্ট একটা নোটিশ হিসেবে যুক্ত করি। আর এই লেখাগুলোকে আমরা নোটিশের বিস্তারিত তথ্য, মোটামুটি নোটিশ এবং হচ্ছে ঘোষণা সেম, খুব খুব বেশি পার্থক্য নাই, দিলাম। দেওয়ার পর রিলোড দেই, রিলোড দিলে দেখব এখানে দুইটা আসছে, এইদিকে দুইটা নোটিশ চলে আসছে, নোটিশ বোর্ড। হ্যাঁ, সো এভাবে আমরা একাধিক নোটিশ তৈরি করতে পারবো আমাদের ওয়েবসাইটের জন্য। তারপরে হচ্ছে আমরা যদি দেখাই এই যে লিঙ্কগুলো, এই লিঙ্কগুলোকে কিভাবে আমরা সাজাবো, এই লিঙ্কগুলোকে কিভাবে বেশি আরও নিয়ে আসবো বা আরও অ্যাড করবো অথবা এডিট করব, একেবারে সহজ পদ্ধতি। আমরা কোথায় যাব? আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর মেনুসে যাব। মেনুসে যাওয়ার পর আমরা এখানে দেখব প্রথমে যে কোনো একটা মেনু আমাদের সামনে এরকম থাকতেই পারে, একাডেমিক মেনুর নাম, অন্য কোনো মেনু। এই যে সিলেক্ট এ মেনু টু এডিট, এরকম একটা অপশন দেখতে পাচ্ছি এখানে। এটার সাথে এই ঘরটাতে ক্লিক করলে বা অ্যারোতে ক্লিক করলে দেখবো অনেকগুলো মেনুর নাম আছে, প্রত্যেকটা মেনু কীরকম, অফিসিয়াল লিঙ্ক, একাডেমিক তথ্য, এরকম কিন্তু মেনু আছে। অফিসিয়াল লিঙ্ক, একাডেমিক তথ্য, একাডেমিক তথ্য, এই যে একাডেমিক তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য, এরকম অনেকগুলো আছে। এখন আমি যদি মনে করি এই গুরুত্বপূর্ণ তথ্যের ভিতরে আরও আরও দুই একটা লিঙ্ক বা একটা লিঙ্ক আমি বসাবো, তাহলে আমি এই মেনুটাকে সিলেক্ট করে এখান থেকে এসে কোথায় বসাবো? গুরুত্বপূর্ণ লিঙ্ক, এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সিলেক্টে ক্লিক করব। তখন দেখেন গুরুত্বপূর্ণ তথ্য থেকে কিন্তু এখানে চলে আসছে, তিনটেই দেখাচ্ছে। এখন আমার আরও দু একটা দরকার, আরও একটা দরকার আপাতত, আরও একটা দরকার। দ্যাট মিন্স হচ্ছে আমি যদি মাদ্রাসা শিক্ষা বোর্ডটা অ্যাড করি বা কারিগরি শিক্ষা বোর্ডটা যদি অ্যাড করি, তাহলে দেখব কারিগরি শিক্ষা বা যেমন আরও কোনো লিঙ্ক আমি দিতে পারি। রেজাল্ট, এখানে কি কি দেওয়া আছে যদি একটু খেয়াল করি, ফলাফল, এডুকেশন বোর্ড ফলাফল দেওয়া আছে। শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় যদি দিই আমি, দেখি তো এখানে আইসিটি কোনো মন্ত্রণালয় আসে না। তো আইসিটি মন্ত্রণালয় যদি দিই, আইসিটি ডিভিশন বাংলাদেশ, এই যে আইসিটি মন্ত্রণালয়, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দেব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ওয়েবসাইটে দেখাতে চাচ্ছি। তো আমাকে প্রথমে কি করতে হবে? আসতে হবে এই মেনুতে আসার পর আমি এই যে কাস্টম লিঙ্ক আছে না, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ইউআরএলের জায়গাতে আমি আইসিটি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটের লিঙ্কটাকে, ইউআরএলটাকে কপি করব। কপি করার পর আমি আমার এইখানে এসে এটাকে কপিটাকে বসাবো, যা আছে এইভাবে। বসানোর পর এই লিঙ্কটার নাম কি আমি দেব? এটা আমি দেব তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়, মন্ত্রণালয়, ঠিক আছে। দেওয়ার পরে অ্যাড মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে চলে আসছে এটা। এখন এটা নিচে আসলে কিন্তু আমার ওয়েবসাইটে আসবে না, কারণ এটা দেওয়ার পরে আমাকে সেভ দিতে হবে। আর অবশ্যই খেয়াল করতে হবে অন্যান্য কোনো ফাংশন চেঞ্জ করা যাবে না, কারণ এটার সম্পর্কে এক্সপার্ট না হইলে শুধু অন্যান্য ফাংশনে যাওয়া গেলে দেখা গেছে একটা সমস্যা হইতে পারে, তখন দেখা যাবে ডেভেলপারদের দরকার। তো আমি যেই জিনিসগুলো দেখাবো দয়া করে সেই জিনিসগুলোর ভিতরেই থাকবেন। এখন আমি একটু রিলোড দেই। রিলোড দেওয়ার পর দেখেন এই যে একটা মন্ত্রণালয় অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি আইসিটি মন্ত্রণালয়ে চলে যাবে, কি সুন্দর তাই না? এখন রিলোড দিলাম, এখন যদি ই বুকে ক্লিক করি, রিলোড হয়ে ই বুকে চলে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা এখানেও সেম আমরা করতে পারি। এটাকে করতে হলে যে গুরুত্বপূর্ণ তথ্য থেকে এটা হচ্ছে কি অফিসিয়াল লিঙ্ক। সো অফিসিয়াল লিঙ্ক, এটাকে সিলেক্ট দেব। অফিসিয়াল লিঙ্কে যেই ইউআরএল বা লিঙ্কগুলো ছিল সেগুলো দেখাতে চাচ্ছে। হ্যাঁ, এখন কোনো লিঙ্ক আমি চাচ্ছি এটা আর দেখানোর দরকার নেই,
তাহলে এই লিঙ্কের অ্যারোতে ক্লিক করে রিমুভে ক্লিক করব, দেন সেভ মেনুতে দিব, ওইটা চলে যাবে। ঠিক আছে, ওইটা চলে যাবে, ওইটা আর থাকবে না, ডিলিট হয়ে যাবে। এ হচ্ছে অবস্থাটা। তো পরের ধাপে আমরা দেখব আমাদের ওয়েবসাইটের ভর্তি তথ্য এবং ভর্তি ফরমের ব্যাপারে, যে দুইটা পেজ, এই দুইটা পেজের ব্যাপারে আমরা একটু আলোচনা করব।